আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হয় নিয়মিত এক মহিলা ডাক্তারের চেক আপ করাতেন। কাজের চাপে সবসময় স্ত্রীর সাথে যেতে পারতাম না। প্রথম যখন যাই তখন ডাক্তার আমাকে বললেন সিজার করা লাগতে পারে, মানসিক প্রস্তুতি রাখবেন। দ্বিতীয়বার যখন আবার গেলাম তখনই একই কথা বললেন। এবার আমি রেগে গিয়ে বললাম, ম্যাডাম আপনি কি চান আমার বাচ্চাটা সিজারে হোক? তিনি অবাক হওয়ার ভান করে বললেন, আমি তা চাইবো কেন? আমি বললাম, তাহলে সিজারের কথা বারবার বলছেন কেন? সময় হলে বোঝা যাবে বাচ্চা কিভাবে হবে, আপনি অগ্রিম কথা কেন বলছেন? তিনি স্বাভাবিক গলায় বললেন, না মানে আপনাকে প্রস্তুত থাকার কথা বলছি আর কি। বাইরে বেরিয়ে স্ত্রী বললেন, উনি সবাইকে এই কথাটাই বলেন। প্রসব ব্যথা যখন উঠলো ওনার কাছে নিয়ে গেলাম। উনি নিকটস্থ একটা ক্লিনিকে ভর্তি করাতে বললেন। আমরা তাই করলাম। ওখানে গিয়ে জানলাম উনি এই ক্লিনিকের ডাক্তার। সব সিজারের রোগীকে তিনি এখানে পাঠান। প্রতিদিন এখানে তিনি 3-4টি সিজার করে থাকেন। রাত 10টার দিকে প্রসব বেদনা বাড়লো। ডাক্তার আমাকে ডেকে পাঠালেন। জানতে চাইলো আমি কিভাবে বাচ্চা চাই। আমি বললাম নর্মাল ডেলিভারি হোক। 11টার দিকে আবার ডেকে বললেন, আমরা সিজার করতে চাইছি, না হলে সমস্যা হতে পারে, বাচ্চার থলিতে পানি শুকিয়ে গেছে। আমি বললাম আরেকটু দেখি। আমাদের সব আত্মীয় স্বজন হসপিটালে উপস্থিত। তারা বলতে লাগলেন, যেহেতু ডাক্তার বলছে পানি শুকিয়ে গেছে সেহেতু ডাক্তারের কথা শোনা উচিত। আমি বললাম আমি নর্মাল ডেলিভারি করাতে চাই। কিছুক্ষণ পর ডাক্তার আবার আমাদের রুমে আসলেন এবং সিজার করাতে বললেন। এবার আমাকে ফেলেই সবাই ডাক্তারকে বলল, রুগী নিয়ে যান, সিজার করে ফেলেন। আমার শাশুড়ি বললেন, বাবা তুমি অমত করো না, ডাক্তার বলছে সিজার না করলে অসুবিধা হবে। তুমি কি চাও বাচ্চাটার ক্ষতি হোক, আমার মেয়েটার কিছু হোক? আমি ভয়ে রাজি হয়ে গেলাম। 6 মাস পর বোঝা গেল বাচ্চাটা আমার স্বাভাবিক আচরণ করছে না। তার উঠা বসা দেরিতে হচ্ছে, সে কিছু বলতে পারছে না। বাচ্চাটার যখন 1 বছর হয় তখন নিশ্চিত হলাম বাচ্চাটা আমার স্বাভাবিক নয়। পিজি হসপিটালের নিউরোলজি ক্যাল বিভাগের প্রধান অধ্যাপক মিজানুর রহমানের কাছে নিয়ে গেলাম। তিনি বসেন ধানমন্ডিতে সেন্ট্রাল হসপিটালে। তিনি বোধহয় এমন কোনো পরীক্ষা নাই যা করায়নি। একটানা 1 বছর তার অধীনে চিকিৎসা করাই। কিছু পরীক্ষা তিনি ইন্ডিয়া থেকে করিয়ে আনলেন তার এজেন্টদের মাধ্যমে। 1 বছর পর বললেন সিজার করার সময় বাচ্চা ব্রেনে আঘাত পেয়েছে, কোনো ফল পেলাম না। ইন্ডিয়া থেকে যে পরীক্ষাগুলো তিনি করিয়েছেন অনেক টাকার বিনিময়ে। পরে জেনেছি এই পরীক্ষাগুলো পিজি হাসপাতালে ছিল, যা স্বল্প মূল্যে করানো যেত। পরে অধ্যক্ষ মিজানুর রহমানের টিভির একটা লাইভ ইন্টারভিউ দেখলাম। সেখানে তিনি বলেছেন এই রোগের চিকিৎসা এখনো পৃথিবীতে বের হয়নি। তাহলে 1 বছরে তিনি কি চিকিৎসা দিলেন? ল্যাভিড হসপিটালে একজন আন্তর্জাতিক মানের নিউরোলজিস্ট বসেন, যিনি জাতিসংঘের অধীনে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন। তার কাছে গেলাম। মিজানুর রহমান ডাক্তারের সব কাগজপত্র পেশ করলাম। তিনি তা ছুঁয়েও দেখলেন। খসখস করে অনেকগুলো পরীক্ষা লিখে দিলেন। লিখে দিয়ে বললেন, এগুলো করে নিয়ে আসুন, তারপর রোগী দেখব। মেজাজ খারাপ করে কোনো পরীক্ষা না করেই বাসায় চলে আসলাম। আমার পরিচিত একজন ডাক্তার আছেন যিনি গ্রামীণ ফোনের লাইভ অনুষ্ঠানে চিকিৎসা দিয়ে থাকেন। তিনি একদিন কথায় কথায় বললেন অধ্যাপক মনসুর হাবিবের কথা। তিনি ল্যাভিডে হাসপাতালে বসেন, দেশ সেরা নিউরোলজিস্ট তিনি। তার কাছেও একটানা 6 মাস দৌড়ালাম, ফলাফল শূন্য। চিন্তা করলাম ইন্ডিয়া নিয়ে যাব। ভিসা করতে গিয়ে পারলাম না, জটিলতায়। ডাক্তারি ভিসা লাগবে। ডাক্তারি ভিসা করতে গিয়ে পরিচয় হলো দয়াগঞ্জ ইবনে সিনা হসপিটালের এক অধ্যাপকের সাথে। তিনি জানালেন এই রোগের চিকিৎসা ইন্ডিয়াতেও নেই, তবে তিনি শুনেছেন দিল্লি হাসপাতাল পুরো ইন্ডিয়ায় চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তারা চেষ্টা করেছে কিন্তু পুরোপুরি সফল হয়েছে কিনা জানি না। এখন সব আশা ছেড়ে দিয়েছি। সবকিছু এখন আল্লাহর হাতে। বাচ্চাটাকে একটা প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়েছি, বাসায় আলাদা টিচারও রেখেছি। জানি না ভবিষ্যতে কি হবে। মাঝে মাঝে ভাবি এই পরিস্থিতির জন্য দায়ী করব কাকে, ডাক্তারকে নাকি নিজের ভাগ্যকে। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট লাভ রিয়েক্ট দিবেন। এরকম আমরা অনেকেই আছি ভুল চিকিৎসার কারণে একটা বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হলো ডাক্তারকে আপনি সরাসরি বলতে পারবেন না যে আপনার চিকিৎসা ভুল বা ভুল হচ্ছে। তারা যাইটাই করে তাদের সেখানে আপনি কোনো কিছুই বলতে পারবেন না। যারা এই পরিস্থিতিতে পড়ে নিজেরা ভুক্তভোগী হয়েছে তারাই জানে তাদের যে কত কিছু হারিয়েছে এই ভুল চিকিৎসার কারণে। অনেক রোগীকেই বলা হয় আপনার এই সমস্যা ওই সমস্যা, ভুল তথ্য দিয়ে একটা রোগীকে আরো বেশি হয়রানি করে ফেলে। আপনারা কে কে এরকম ভুক্তভোগী হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল